আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কেউই ভালো নাই। যারা লক্ষ্মীপুর বসবাস করে তারা কেউই ভালো নাই। এখন বর্তমানে আমরা আছি হচ্ছে আপনার 17 নম্বর ভবানীগঞ্জ 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ডের এই যে রাস্তাটার মধ্যে আমরা দাঁড়ায় আছি, এই রাস্তাটা হচ্ছে আপনার গোপড়া থেকে গোপড়ার পশ্চিম পাশে। এই রাস্তাটার একদম শেষ সীমানা আপনার চক বাজার পর্যন্ত। এই রাস্তাটা আপনার এখান দিয়ে সোজা বরাবর আপনার চক বাজার যাওয়া যায়। আসলে এই রাস্তার অবস্থা কি বলবো, আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে 17 নম্বর ভবানীগঞ্জ 6 নম্বর ওয়ার্ড। আসলে এই রাস্তার পরিস্থিতি এতটা বাজে, আপনারা দেখতে পারতেছেন একটা রিক্সা এই রাস্তা দিয়ে সুন্দরভাবে যেতে পারবে না। আসলে কি বলবো ভাই, এ দেশের কোনো উন্নয়নের মানে হই উল্লাসের কোনো কিছু নাই। সবাই শুধু মানে নিজের স্বার্থ বুঝে, জনগণের স্বার্থ বুঝে না। যার উদাহরণ স্বরূপ আপনারা দেখতে পারতেছেন। আসলে এই রাস্তার ভিতরে না কোনো আদলা আছে, না কোনো মাটি আছে, না কোনো ইটের সোলিং আছে। আজকে প্রায় আপনার 30-40 বছর ধরে এই রাস্তার এই অবস্থায় দেখতেছি, কোনো আয় উন্নতি দেখতেছি না। সবাই শুধু নিজের উন্নতি করে, কিন্তু রাস্তাঘাটের উন্নতি নাই। আসলে জনগণ যে কতটা ভোগান্তিতে আছে এখানে, প্রায় আপনার এই রাস্তাটা যেহেতু চক বাজার যাওয়া যায়, তাইলে এই রাস্তাটা যদি পাকাও না করে তাহলে অবশ্যই একটু সোলিং করারও প্রয়োজন। আসলে দেখেন, মানুষ মানে আসা যাওয়া করতে এখানে খুবই কষ্ট হয়। এজন্য আপনাদেরকে বলি, আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন, যেন গণ্যমান্য ব্যক্তিরা ভিডিওটা দেখতে পারে। রাস্তার অবস্থা কিরকম আপনারা তো দেখতেই পারতেছেন। তো আপনাদের সবার কাছে বলি, ভিডিওটা শেয়ার করেন, যেন গণ্যমান্য ব্যক্তিদের কাছে ভিডিওটা পৌঁছায়। আসলে যে পরিস্থিতি, গোপটা থেকে আপনার যখন তারা মেন রোডে উঠতে হয়, মেন রোডে উঠার সময় থেকে তাদের মানে খুব কষ্ট করতে হয়। এই রাস্তা দিয়ে স্কুল কলেজে বাচ্চা পোলাপাইন যাইতে পারে না, মুরব্বীরা তো হাঁটতে পারে না, যেহেতু মুরব্বীদের বয়স হয়েছে। তাইলে এখান দিয়ে একজন ডেলিভারি রুগী তারা কিভাবে হাসপাতাল নেবে? তো আপনাদের কাছে আকুল আবেদন এটাই, জানে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন, ফেসবুক পেজটা ফলো করিয়েন। সবাই একটু গণ্যমান্য ব্যক্তিদের কাছে যেন ভিডিওটা যায়, সেজন্য ভিডিওটা শেয়ার করেন। আসলে আপনাদেরকে দেখাইতেছি সামনের অবস্থা কিরকম খারাপ, ভয়াবহ। আর এখানে হালকা রাবিশ দিছিল এর আগে, যার কারণে এখানে খালি পায়ে হাঁটতেও কষ্ট হইতেছে। আসলে এখানে যদি অন্তত কোনো কিছু নাও দিতে পারে, এ রাস্তার ভিতরে সামান্য কিছু যদি আদলাও দেয়, তাহলে অন্তত মানুষগুলার ভোগান্তি মানে একটু শেষ হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা যারাই গণ্যমান্য ব্যক্তি আছেন এই রাস্তাটার একটু ভিডিওটা দেখেন। আসলে মানুষের একটু সেবা করেন। এটা হচ্ছে 6 নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ছে, এটা হচ্ছে রনি চেয়ারম্যানের রাস্তা। আসলে আমরা একজন মুরব্বীর সাথে কথা বলি এই রাস্তার বিষয়ে। মুরব্বী, একটু কথা বলা যাবে? আসলে আপনাদের এই রাস্তা, আপনারা মূলত আপনাদের পরিবার এখানে আজকে কত বছর যাবত বসবাস করে? আজকে ধন্য 12 বছর। আজকে 12 বছর যাবত এখানে বসবাস করে। 12 বছরের মধ্যে কি এই রাস্তার কোনো উন্নতি দেখছে? না না না, মানে আজকে এখানে চেয়ারম্যান হচ্ছে কি আপনাদের? আসলে তো উনি ছিলেন। রনি চেয়ারম্যান কি আপনাদের এই রাস্তার বিষয়ে কোনো কিছু করবে, বা আপনাদের এই রাস্তার বিষয়ে একবারও আসছিল উনি না, দেখার করে জন্য? না করে না করে না। আসলে রনি চেয়ারম্যান আঙ্কেলের মুখ থেকে শুনেন, ওনারা আজকে 12 বছর যাবত এখানে বসবাস করে। 12 বছর যাবত ওনাদেরকে এই রাস্তায় দেখতেও আসে না। এই রাস্তাটা চক বাজার যাওয়া যায়। আসলে আপনাদেরকে এখান দিয়ে তো গাড়ি ঘোড়া নিয়ে আসা যাওয়া করতেও খুব কষ্ট। কষ্ট হয়, কষ্ট হয়। অন্যান্য মালামাল নিতেও এখান দিয়ে খুব কষ্ট হইতেছে। বহুত কষ্ট। আসলে যেহেতু এখন বর্ষার ভিতরে তো এটা আর এখন ফাঁকা করা সম্ভব না। না, আসলে তারা চাইলে তো এটার ভিতরে কিছু আদলা আনি দিতে পারে, তাহলে আপনার পারে, হ্যাঁ, আনতে আপনার শান্তি। হ্যাঁ, অন্তত মানে আঙ্কেলের আবেদন হচ্ছে, বা আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন বা রনি চেয়ারম্যানের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, ওরকম ব্যবস্থা করে দেন, যেন এই রাস্তার মানে মানুষগুলা একটু তারা হাঁটতে পারে। আসলে এখান দিয়ে তো রিক্সাও যাইতে কষ্ট হয়। কষ্ট হয়, রিক্সা যেতে কষ্ট হয়। প্রয়োজনীয় জিনিসপত্র, আসলে একজন ডেলিভারি রুগীও তো এই রাস্তা দিয়ে নেওয়া সম্ভব না। না, সম্ভব না, রোড খারাপ। রোড খুবই খারাপ, যার কারণ হচ্ছে আপনারা দেখতেছেন যারা পরিশ্রম করে, পরিশ্রমী ব্যক্তি, তারা তো প্রত্যেকদিন কাজে আসা যাওয়া করা লাগে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যেন আপনারা এই রাস্তার ভিতরে কিছু আদলা হলেও ফালান, যেন এই রাস্তাটার সমস্যাটা দূর হয়। তো আপনারা একটু রিকোয়েস্ট করে বলেন, যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা যেন এই রাস্তার মধ্যে কিছু আদলাও ফালায়। পালাম। আসলে বর্ষার ভিতরে দেখতেছেন আপনারা, এটা এখন আর ফাঁকা করা সম্ভব না, কারণ এখন বর্ষার মাঝামাঝি। মাঝে মাঝে। সামনে ভোগান্তি আরো শুরু হবে, এই জন্য ভোগান্তিটা এখনই যেহেতু একটু কম করা যায়, সামনে আরো বেশি হবে। এই জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করি,
অন্তত সামান্য কিছু আদলা হইলেও ফালান, তাহলে আপনারা অন্তত তাদের একটু কষ্ট কম হবে। তো চলেন আমরা সামনের দিকে রাস্তাটার আরো অনেক সমস্যা আছে ওইগুলো আপনাদেরকে দেখাই। আসলে দেখেন সামনের কথা কি বলবো, এই রাস্তাটা যেহেতু অনেক বিশাল, আসলে এই রাস্তাটার ভিতরে অন্তত কিছু আদলা ফালানো সম্ভব। আর এই রাস্তাটার ভিতরে সামনে একটা ফিল্ড আছে, ওই ফিল্ডটা হচ্ছে আপনার মেবি রুবেল আলাদারের ফিল্ড বলা হয় হয়তো, বা ওই ফিল্ডটার নাম হচ্ছে রুবেল আলাদারের ফিল্ড। আসলে ওনাদের মানে বড় ট্রাক্টর গুলা এখান দিয়ে যাওয়া আসা করে বর্ষার ভিতরে, যেহেতু গাড়ি ঘোড়া যাওয়া ঠিক না, বড় ট্রাক্টর তারপরেও যাইতেছে। দেখতেছেন আমি এখন নদীর মাঝখানে আছি। আসলে এটা নদীর মাঝখান না, এটা হচ্ছে এই রাস্তার বুক। এই রাস্তার বুক দেখেন নদীর মাঝখান হয়ে গেছে। এক কথায় বলতে গেলে কিরকম অবস্থা দেখতে পারতেছেন। আসলে আর যদি এখনই শুরুতে যদি এই রাস্তাঘাট ঠিক না করে, আসলে সামনে এই রাস্তা ঠিক করা অসম্ভব এক কথায় বলতে গেলে। আমরা একটু কাকার মুখ থেকে শুনতে চাইতেছি, কাকা কি বলে এই রাস্তার সম্পর্কে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আচ্ছা কাকা, আপনি এখানে কত বছর যাবত বসবাস করেন? আমি এখানে আজ 16 বছর। কত বছর? 17 বছর। 17 বছর। আপনাদের চেয়ারম্যান কে? আঙ্গুল চেয়ারম্যান আগে আছে রডি চেয়ারম্যান। এখনো তো বর্তমানে রনি স্যার। আমরা বর্তমান রডি চেয়ারম্যান। আচ্ছা, এই 17 বছরের ভিতরে কি আপনি এই রাস্তার কোনো উন্নয়ন দেখছেন? যে না, আসলে মানে রনি চেয়ারম্যান হয়তো মেবি আজকে প্রায় 15 বছর যাবত চেয়ারম্যান আছে। ওনারে কি 15 বছরের ভিতরে আপনারা এই রাস্তা আসতে দেখছেন? আমরা এই এলাকার মধ্যে আজ 17 বছর হেঁটে দেখি না, লেমরও দেখি না। আসলে এটা বলতে খুবই খারাপ লাগে। মানে আপনি আজকে 15 বছর যাবত চেয়ারম্যানই করেন, আপনি আজকে 15 বছর যাবত মেম্বারই করেন, অথচ আপনাদের সাধারণ একজন জনগণ যে আপনাকে ভোট দিয়ে আপনাকে চেয়ারম্যানের জায়গায় বসাইছে, চেয়ারম্যানের চেয়ারে বসাইছে, আসলে ওই ব্যক্তিরে দেখতে পারে না। আসলে এ নিয়ে কাকার মুখ থেকে শুনতে চাই, কাকা কি বলে। এই 180 ধরে আমরা 17 বছর চেয়ারম্যানও দেই না, লেম্বরও দেই না। এই যে আমার ছেলে আমরা স্কুলে দিতে পারি না, তারপর রাস্তাঘাট আমরা আইতে পারি না, কোনো একজন মানুষ যাতায়াত করতে পারে না। একজন যদি মানুষ অ্যাক্সিডেন্ট হয়, সেই মানুষকে আমরা হাসপাতাল নিতে পারি না এই রাস্তার কারণে। এক কথায় বলতে গেলে যদি মনে করেন এখন তো একজন ডেলিভারি রুগী নিয়ে তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা সম্ভব না। কোনো সম্ভব নাই। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন মেম্বার, আপনি এই বছর কাজটা করেন না, পরের বছর করবেন, পরের বছর করেন না, পরের বছর করবেন। একে একে 15টা বছর চলে গেল, আজ পর্যন্ত আপনাদের এই রাস্তাটা তো প্রায় চক বাজার পর্যন্ত যাওয়া যায়। এই রাস্তার ভিতরে এখনো পর্যন্ত তো সোলিংও দেখি না, আদলাও দেখি না, আর পাকা তো পরের কথা। এখন তো মনে করেন বৃষ্টি সবাই সাধারণ হয়েছে, আবার তো সামনের দিকে রয়েছে, এই সামনের দিকে ভাঙবে একাডু। মানে এই কাকা এখানে আজকে 17 বছর বসবাস করতেছে, উনি বলতেছে যে এখন বৃষ্টি সামান্য হয়েছে, আজকে 10-15 দিনের বৃষ্টিতে পানি হয়েছে আপনার একাডু পরিমাণ, মানে আপনার এই এখন গিরা পরিমাণ হয়েছে। আর সামনে মানে আর আপনার যদি মনে করেন যে আর আপনার 15 দিন পরে বৃষ্টি হয়, 15 দিন পরে এই রাস্তা আসতে হলে আপনার আডুর পরিমাণ পানি দিয়ে আসা যাওয়া করতে হবে। আসলে এখানে কতজন, প্রায় কত হাজার ফ্যামিলি বসবাস করে এই রাস্তাটার ভিতরে? ওরা প্রচুর মানুষ আছে, এই একটা গোড়া ইউনিয়ন তো এটা ভর্তি মানুষ। আসলে 6 নম্বর ওয়ার্ডটার মূলমুখী যত মানুষ আছে, 6 নম্বর ওয়ার্ডের ভিতরে সবচেয়ে বেশি মানুষ তো এখানে বসবাস করে। প্রচুর মানুষ আছে, আমরা বিভিন্ন এলাকার মানুষরা এখানে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, এখন যে রাস্তার মানে এই যে এগুলা তো লাগাইছি। মানে এই রাস্তার ভিতরে গতবার গৃহস্থী করা হয়েছে, এক কথা বলতে গেলে ধান রোপণ করা হয়েছে। কাকা বলতেছে গত বছর আমরা এই সামাজিক আছি, সামাজিক আনি এরপর বিডি করছি, দেওয়া পাইছি, এই এক আটু পানি আছিল, ও পানির মধ্যে আমরা রোয়া লাগাছি। আসলে ভাই বর্ষা আইলে এই সিজনে মনে করেন মানুষের কৃষি করতে তো না, এক মাজা পানি আছিল, কোনো কৃষি করো তারা। আসলে দেখেন ভাই, আপনারা যারা প্রশাসন আছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা চেয়ারম্যান মেম্বার আছেন বা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, আসলে মানুষ কতটা কষ্ট ফেলে মানুষ এই সমস্ত বড় কথা বলতে পারে। মানে ওনারা কতটা কষ্ট হলে ওনারা রাস্তায় চাষাবাদ করে, ইভেন ওনারা গৃহস্থী পর্যন্ত গত বছর করতে পারে না, বুক পরিমাণ পানি ছিল। এখন বর্তমানে যে অবস্থা আছে, এখন তো বর্তমানে ওনারা হালকা পাতলা হাঁটাচলা করতে পারে, ডেলিভারি রুগী টুগী নিতে পারে না, হ্যাঁ কোনো গাড়ি ঘোড়া আসতে পারে না। আবার আপনার এখানে একটা ফিল্ড আছে, আচ্ছা ওই ফিল্ডে যে বড় ট্রাক্টর গুলো আসা যাওয়া করে, এতে কি আপনাদের ক্ষতি হয় না? ক্ষতি হয়, ক্ষতি হয়। আসলে এটা তো কেউ কিছু বলতেছে না, না যা বলে না। আর ওই ফিল্ডের কোম্পানিও তো এটার ভিতরে আপনার কোনো আদলা টাদলা ফালাইতে দেখতেছি না।
না কোনো বাধা দেয় না, এরা ওই সাধারণ বালুচারি গাছ দিয়ে ওই মানে দাবাই চলে যায়। আসলে কাকাকে অনেক ধন্যবাদ, কাকা কথা বলছে। তো আমার কথা হচ্ছে যে যারাই চেয়ারম্যান মেম্বার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যদি অন্তত আপনার 5 তলার ফ্ল্যাট থেকে নামতে না পারেন, অন্তত 5 তলা ফ্ল্যাটের মধ্যে বসে আপনি এই ভিডিওটা দেখেন। এই রাস্তার মানুষগুলোর কতটা কষ্ট হইতেছে। আপনাদেরকে আজকে 15-16 বছর তারা ভোট দিয়ে মেম্বার চেয়ারম্যান বানাইছে, অথচ আপনারা তাদের কোনো উন্নয়নে করতে পারতেছেন না। আপনাদেরকে নাকি এই এলাকার মানুষ এখনো পর্যন্ত দেখে না, উন্নয়ন তো পরের কথা। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন যেন গণ্যমান্য ব্যক্তিদের কাছে ভিডিওটা যায়। আর রাস্তার অবস্থা দেখতেই পারতেছেন। তো সবার কাছে রিকোয়েস্ট করে একটু মানুষের উপকার করেন, অন্তত ভিডিওটা শেয়ার করেন, তাহলে অন্তত এই মানুষগুলোর উপকার হবে। তারা শেয়ারের মাধ্যমে কিছু গণ্যমান্য ব্যক্তির কাছে ভিডিওটা যাবে, তারা যেন উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।